হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএসের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা রেজাল্টটা চেক করতে পারবে, অর্থাৎ মেরিট লিস্টটা চেক করতে পারবে, বা তোমরা মেরিট লিস্টে নাম থাকলে তোমরা কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, তো ওটার সম্বন্ধে আলোচনা করব। এবং কতগুলি মেরিট লিস্ট তোমাদের বের হবে, এবং জিডিএসে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি কিন্তু তোমাদের অফিসিয়াল লিঙ্কও প্রোভাইড করে দিয়েছি, এবং ভিডিওটির শেষে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা রেজাল্টটা বা মেরিট লিস্টটা চেক করতে পারবে। তো চলে আসি বন্ধুরা, তোমাদের পোস্ট অফিস জিডিএসের মেরিট লিস্ট বা রেজাল্ট কবে বেরোবে সেটা জানার আগে তোমাদের এটা জেনে নিতে হবে যে পোস্ট অফিসের যে আগে যে জিডিএসের নিয়োগটা হয়েছিল বা মেরিট লিস্ট বেরিয়েছিল সেটার ক্রোনোলজি কী বা কবে নাগাদ বেরিয়েছিল। তো দেখো, নোটিফিকেশান ডেট ছিল 12/7/2024 তোমাদের নোটিফিকেশান দিয়েছিল, এবং অ্যাপ্লিকেশান ডেট ছিল 15/7/2024, এবং এর লাস্ট ডেট ছিল 5/8/2024। এডিট উইন্ডো ছিল 6-7-8 আগস্ট 2024 পর্যন্ত। এরপরে দেখো, ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশ হয়েছে? 19/8/2024, অর্থাৎ এডিট উইন্ডো লাস্ট ডেট দেখো 8 তারিখ 2024, 8 তারিখ, এবং ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশ হয়েছে? 19 তারিখ। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, এডিট উইন্ডোর দেখো গ্যাপটা হচ্ছে তোমাদের 11 দিনের গ্যাপ থাকছে একটা। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরে দেখো সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশ হয়েছে? 17/9/2024 প্রকাশ হয়েছে, এবং থার্ড মেরিট লিস্ট তার এক মাস পরে 19/10/2024, এবং ফোর্থ 12/11/2024। ফিফথ মেরিট লিস্ট দেখো 5/12/2024, এবং সিক্সথ মেরিট লিস্ট তোমাদের 30/12/2024। অর্থাৎ টোটাল দেখো 6টা মেরিট লিস্ট তোমাদের প্রকাশ হয়েছে। তো এখানে একটা জিনিস দেখো, প্রথম মেরিট লিস্ট বেরোনোর পরে দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু এক মাসের একটা গ্যাপ, এবং দ্বিতীয় মেরিট লিস্ট থেকে তৃতীয় মেরিট লিস্টেও কিন্তু এক মাসের একটা গ্যাপ তোমরা লক্ষ্য করতে পারছো, এবং সবগুলো মেরিট লিস্টেই এক মাস করে একটা গ্যাপ লক্ষ্য করতে পারছো। এবং এডিট উইন্ডো এবং ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে তোমরা একটা 10 থেকে 15 দিনের গ্যাপ এক্সপেক্ট করতে পারো। সেই অনুযায়ী আমরা দেখে নেব শিডিউল 2025 জানুয়ারির জন্য জিডিএসের যে মেরিট লিস্ট সেটা কবে বেরোতে পারে। দেখো, নোটিফিকেশানের ডেট দিয়েছিল 7/2/2025, অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 10/2/2025, এবং লাস্ট ডেট ছিল 3/3/2025, এবং এডিট উইন্ডোও দেখো আগের বছরের মতন সেম 6-7-8 আগস্টে আগের বছর 2024 সালে বেরিয়েছিল এডিট উইন্ডো, লাস্ট ডেট ছিল 8 তারিখ। এবছরও 6-7-8 তারিখ মার্চে 2025 এডিট উইন্ডোর লাস্ট ডেট আছে। এডিট উইন্ডোর লাস্ট ডেট 8 তারিখের পর ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা প্রকাশ হতে পারে। এক্সপেক্টেড একটা ডেট বলছি যে 17/3/2024, অর্থাৎ কালকে এক্সপেক্টেড ডেটটা হতে পারে। যদি কালকে না হয় 18 তারিখের মধ্যে মেরিট লিস্টের প্রকাশ হওয়ার চান্সটা খুব বেশি হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড যে মেরিট লিস্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে সেটা আগের 2024 সালের মতন 15 থেকে 20 এপ্রিল 2025 মধ্যে এক্সপেক্টেড একটা ডেট হতে পারে, এবং থার্ড মেরিট লিস্টটা 15 থেকে 20 মে 2025 হতে পারে, এবং ফোর্থ মেরিট লিস্ট 15 থেকে 20 জুনে তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম নেই, তোমরা সেকেন্ড মেরিট লিস্টের জন্য এক মাস ওয়েট করবে, তারপরে তোমরা সেকেন্ড মেরিট লিস্টও চেক করবে। টোটাল তোমাদের 6টা মেরিট লিস্ট প্রকাশ হবে। তো তোমরা সেই হিসেবে শেষ মেরিট লিস্ট পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের নামটা দেখে নেবে। তো এরপরে চলে আসি বন্ধুরা, তোমাদের মেরিট লিস্টে যদি নাম থাকে তাহলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান কত দিনের মধ্যে করতে পারবে? টোটাল তোমাদের কাছে 15 দিন টাইম থাকবে। 15 দিনের মধ্যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানটা করে নেবে, এবং কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে সেটা আগে দেখে নাও। তারপরে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে দেখে নাও, দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য প্রথমে তোমাদের মার্কশিট লাগবে। মার্কশিট অর্থাৎ অরিজিনাল মার্কশিট, তোমাদের মাধ্যমিকের যে অরিজিনাল মার্কশিট আছে ওটা লাগবে। সেকেন্ড নম্বরে আছে আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। পিডব্লিউডি হয়ে থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। ইডব্লিউএস তোমরা যদি হয়ে থাকো তাহলে ইডব্লিউএসেরও সার্টিফিকেট লাগবে।
এবং ট্রান্সজেন্ডার হয়ে থাকলে ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট লাগবে। এরপরে দেখো 7 নম্বরে ডেট অফ বার্থের প্রুফ লাগবে, অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওটাই ডেট অফ বার্থের প্রুফ হিসেবে গণ্য করা হয়, সেটা লাগবে। এবং 8 নম্বরে তোমাদের মেডিকেল অফিসারের দ্বারা তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে। এখানে দেখো বলে দিয়েছে, হোয়াইল অ্যাটেন্ডিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশান দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, অর্থাৎ এই যে সব ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি নিয়ে যাবে। এবং আরও বলা আছে অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফি, অর্থাৎ দুটো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা ফটোগ্রাফিও লাগবে। এবারে বন্ধুরা চলে আসছি, দেখো তোমরা কিভাবে রেজাল্টটা চেক করতে পারবে সেটা আগে দেখে নাও। চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে যে রেজাল্টটা চেক করার জন্য তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে এবং ব্রাউজারে গিয়ে তোমরা এখানে ইন্ডিয়া পোস্ট জিটিএস অনলাইন .gov.in 2025 এই ওয়েবসাইট টাইপ করবে এবং এই ওয়েবসাইটে এন্টার করবে। এবং এখানে এন্টার করলে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা একটু নিচের দিকে চলে এলে তোমাদের নিচে দেখতে পাবে, দেখো জিটিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, এখানে আগের বছরের তোমাদের মেরিট লিস্টগুলো আছে। এখানে দেখো ক্যান্ডিডেটসের পাশে যে প্লাস চিহ্নটা আছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে স্টেট দেখাবে, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দেখছি, ওয়েস্ট বেঙ্গলে এখানে টোটাল 6টা তোমাদের সামনে মেরিট লিস্ট চলে আসবে। দেখো 1 2 3 4 5 6 করে মেরিট লিস্ট চলে আসবে। এখানে তোমরা যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হলে তোমরা ফার্স্টে ক্লিক করবে এবং সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে এইভাবে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের নাম অনুযায়ী এখানে সার্চ অপশানে গিয়ে, দেখো পিডিএফের উপরে সার্চ অপশান আছে, এখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের নাম দিয়ে। তো বন্ধুরা মেরিট লিস্ট যাবে প্রকাশ হবে, আমি তোমাদের জন্য সবার প্রথমে আপডেট নিয়ে চলে আসব। তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।